আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া টানা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দেশের বন্যা কবলিত এলাকা খুব ভয়াবহ অবস্থা। যে সমস্ত এলাকায় বন্যা কবলিত এলাকা, ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট অত্র এলাকায় যেরকম বন্যা হয়েছে, সেই রকম বন্যা আমাদের এলাকায়ও হতে পারতো না? হতে পারতো। তাদের কি অবস্থা? তারা মসজিদের মাইক থেকে ঘোষণা করতেছে যে সবাই সবাইকে ক্ষমা করে দেন। আপনি শুনছেন কি? শুনেন নাই? অনেকে শুনছেন, ইউটিউবে আছে। বলতেছে যে মসজিদের মাইক থেকে ঘোষণা হচ্ছে যে সবাই সবাইকে ক্ষমা করে দেন, আর দেখা নাও হতে পারে। কি অবস্থা! প্রত্যেকটা বাড়িতে পানি, মসজিদে পানি, মাদ্রাসায় পানি। তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থায় তারা আছে। মসজিদের ইমাম সাহেব ঘোষণা করতেছে সবাই সবাইকে ক্ষমা করে দেন, আর দেখা নাও হতে পারে। সেই রকম অবস্থা কিন্তু আমাদের নাই। কি নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন! হ্যাঁ, কত সুন্দর চকচকা জামা কাপড় পরে সকালবেলা গরম গরম নাস্তা করে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকটা বার বলে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলছেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদিন শব্দের অর্থ হলো হাত। আইদিন শব্দের অর্থ হাত। তাহলে ঘুমাই না, একটু কথা বললেন। কথা বলে সব আছে না নাই? সব আছে না? প্রতি উত্তরে সব আছে না নাই? অথচ আমি বললাম, আপনারা বুঝলেন কিনা সেটা তো বোঝার দরকার আছে। আর নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ মানুষ। কুল আউযু বিরাব্বিন নাস, বলো আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। ইলাহিন নাস, মানুষের ইলাহির কাছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানুষের মালিকের কাছে, মানুষের রবের কাছে, মানুষের আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে পৃথিবীতে আকাশ পথে যে বালা মুসিবত গুলো আসে, সমুদ্রে, বাহারুন শব্দের অর্থ সমুদ্র, বাহারুন শব্দের অর্থ সমুদ্র, এই সমুদ্রের মাধ্যমে যে বালা মুসিবত গুলো আসে সব মানুষের হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। কথা বলে না সবাই? কার কামাই? হাতের কামাই, মানুষের হাতের কামাই। সবগুলো হলো মানুষের হাতের কামাই। কারণ কোন বালা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে না। এগুলো মানুষের হাতের কামাই। মানুষের কিসের কামাই? হাতের কামাই। তাহলে এই যে বন্যা কবলিত এলাকা, এটা যতটুকু শোনা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ নাকি কোন নদীর বাঁধ ছেড়ে দিয়েছে। কি বলেন আপনারা? তাদের হাতের কামাই এটা। আর একটা হচ্ছে আমরা অবাধে ঘাস কেটে ফেলছি। এই গাছ কাটার কারণে অতিরিক্ত বৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ডলফিন, আইলা, সিগর, যতগুলাই কর আপনি নাম দেন আর না দেন, হ্যাঁ, ফাতেমা, নার্গিস, যতই নাম দেন, মহসিন, আছে না, এগুলা নাম দেয়। এগুলা এক একটা নাম দেয়, আর বলা হয় যে এই যে এক একটা নাম দিলাম, এই নামের পরিপ্রেক্ষিতে তার আস্তে আস্তে দুর্বল হবে। বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলছে যখন কোন বালা মুসিবত আসে তখনই নামাজে দাঁড়িয়ে যাও। তখন কি? নামাজে দাঁড়িয়ে যাও, তখনই আল্লাহর কাছে চাও। কারণ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝখানে যা আছে সব জিকির করে কার? আল্লাহ। সব জিকির করে আল্লাহ। ওয়ান নাজমু ওয়াস শাজারু ইয়াসজুদান,
তারকা, চন্দ্র, সূর্য যা আছে, গাছ, বৃক্ষ, তরুলতা যা আছে, সব সিজদা করে কাকে? আল্লাহকে। এখন আপনি বলবেন সূর্য কিভাবে আল্লাহকে সিজদা করে, আবার গাছ কিভাবে আল্লাহকে সিজদা করে? গাছ তো দেখি দাঁড়িয়ে থাকে না। আমাদের সিজদার ধরন একরকম, তাদের সিজদার ধরন আর এক রকম। কিভাবে তারা সিজদা করে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আপনি সন্ধ্যাবেলা কিছু কিছু গাছ আছে, বিশেষ করে তেঁতুল গাছ, দেখবেন দুইটা পাতা একত্রিত হয়ে গেছে, হয় না? লক্ষ্য করছেন আপনারা? একত্রিত হয়ে গেছে। এগুলো লক্ষ্য করার দরকার আছে না নাই? আল্লাহর যে সৃষ্টি, আল্লাহর যে নিয়ামত, এগুলো দেখার, লক্ষ্য করার দরকার আছে। এই দুইটা পাতা একত্রিত হয়ে যায় সন্ধ্যাবেলায়, হতে পারে সেই সময় সে আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ, অথবা আল্লাহর সিজদাতে অবনত আছে, তাই না? সিজদাতে অবনত আছে। তাহলে এই সমস্ত কিছু আল্লাহ নিয়ন্ত্রণ করে, এর জন্য চাইতে হবে আল্লাহর কাছে। যত ঝড়, ঘূর্ণিঝড়, বরসাত, সিডর, আয়লা, ডলফিন, নার্গিস, ফাতেমা, মহসিন যা আছে, সব নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আর এগুলো মানুষের হাতের কামাই, এগুলো আল্লাহর তরফ থেকে আসে না। এই যে বাঁধ নির্মাণ, বাঁধ ছেড়ে দেওয়া, বাঁধ ভেঙে দেওয়া, পানি অবাহিত ভাবে প্রবাহিত হওয়া, এটা মানুষের কামাই, এটা আল্লাহর গজব না। আর আল্লাহ যে জায়গায় গজব দিবেন, আগে থেকে সতর্ক করে রাখবেন, আগে থেকে আল্লাহ সতর্ক করে রাখবেন। আর সেই সতর্ক কিতাবের নামই হলো কোরআন। এই কোরআন দ্বারা মানুষদেরকে আল্লাহ সতর্ক করে রাখছেন, কখন কি হবে, কখন কি না হবে। আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার রাস্তায়, আমার পথে, কোরআনের পথে, ইসলামের পথে যদি চলতে পারো, থাকতে পারো, ঈমান, আকীদা, বিশ্বাস রেখে চলতে পারো, তাহলে তোমাদের উপর রহমত বর্ষণ আরো বেশি বেশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত সৃষ্টিকুল আছে, যত বৃক্ষ আছে, যত তরুলতা আছে, যত পাখি আছে, আল্লাহ বলেন সব কিছুর খাবারের বন্ধ ব্যবস্থা করি আমি, প্রত্যেকটা রিজিকের জন্য আমি আল্লাহ নির্ধারণ করে দেই, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, মানুষের হাতে যদি রিজিকের ব্যবস্থা থাকতো, কুরবানি ঈদ, আমার পকেটে একটা টাকাও নেই, ধরেন একটা টাকাও নাই, আপনি ঈদের নামাজ পড়েছেন, ঈদের নামাজ পড়ে কুরবানির ময়দানে গেছেন, সকলে গরু কোরবানি দিল, গরু কুরবানি দেওয়ার পর সন্ধ্যাবেলা আপনাকে 5 কেজি, 7 কেজি, 10 কেজি গোশত দিল, গোশত নিয়ে বাড়িতে এসে রান্না করে সবাই মিলে খেলেন, কিন্তু পকেটে একটা টাকাও, চিন্তা করছেন, একটা টাকাও নেই তো পকেটে, খাওয়াইলেন কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। একটা টাকাও নাই আমার পকেটে, অথচ 700-800 টাকা কেজি গরু গোশত, 5 কেজি, 7 কেজি দিলেন কে? আল্লাহ। আবার এমন মানুষ আছে পকেটে হাজার হাজার টাকা, লাখ লাখ, কোটি কোটি টাকা, টাকার অভাব নাই, কিন্তু গরুর গোশত কোনো গোশই খেতে পারে না। গরুর গোশত, অন্য গোশত খেলে শরীরের অসুস্থতা বেড়ে যাবে। আল্লাহ বলল রিজিকের মালিক আমি আল্লাহ, কাউকে টাকা ছাড়া খাওয়াই, কারো কোটি কোটি টাকা আছে, তাকে আমি রিজিক দেই না, সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আপনি টেনশন করবেন না, আপনার বরাদ্দে, আপনার ভাগ্যে, আপনার নসিবে যতটুকু রিজিক আছে ততটুকু আপনি পাবেনই, সেটা একদিন পরে হোক আর আগে হোক। আপনার রিজিকে কেউ ভাগ বসাতে পারবে না, আপনার রিজিকে কেউ ভাগ বসাতে পারবে না। মানব সৃষ্টির 50,000 বছর আগে, মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কে কি খাবে, কে কি করবে, কোথায় যাবে, কি করবে, ভাত খাবে না রুটি খাবে, পোলাও খাবে না গোশত খাবে, রোস্ট খাবে না ডিম খাবে, কত খাবারের আইটেম সব প্রত্যেকটা মানুষের নামে আল্লাহ বন্ধ ব্যবস্থা করে দিয়েছে, সুবহানাল্লাহ। সব মানুষের বন্ধ ব্যবস্থা করে দিয়েছেন, কে কি খাবে, কতটুকু খাবে, কতটুকু পাবে, কতটুকু সম্পদ হবে। আবার হাদিসে কুদসির মধ্যে আছে
বিশ্বনবী বলছেন, আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ যদি একটা ময়দানের মধ্যে হাজির হয়, একটা মাঠের মধ্যে হাজির হয়, শুধু মানুষ না, জিন জাতি, ফেরেশতারা, মানব জাতি, দুনিয়ার যত প্রাণীকুল আছে, বড় বড় সাগরের নীল তিমির থেকে শুরু করে হাতি, বাঘ, ভাল্লুক, বানর, পাখি, পশু পাখি যা আছে সব একটা ময়দানে একত্রিত হলো। একত্রিত হওয়ার পর আল্লাহর কাছে চাইলো, আল্লাহ আমাদের খাবার দাও, আমি 50 বছর বাঁচবো, 50 বছরের খাবার দাও, 60 বছরের খাবার দাও। যে যতদিন বাঁচবে তার খাবার চাইলেন। আল্লাহ বললেন, সব খাবার, সব রিজিক আমি দিয়ে দিলাম, কিন্তু আমার ধনভাণ্ডার থেকে কতটুকু রিজিক কমলো তোমরা চিন্তা করে দেখো। বিশাল সমুদ্র আটলান্টিক মহাসাগর, তার মাঝখানে যদি কাঁথা শিলার একটা সুই চুবাইয়া তোলেন, তার মাথার মধ্যে যতটুকু পানি থাকে তার চাইতেও 1000 গুণ কম পানি যদি বাদ করা হয়, যতটুকু পানি ততটুকু রিজিক আল্লাহর ধন সম্পদ থেকে কমে না। সুবহানাল্লাহ! কি ধনী, কি জ্ঞানী, কি আল্লাহ পাইছি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আল্লাহু ফকিরুন আলিম, দুনিয়ার সব মানুষ ফকির। কার কথা বলে না? কার কথা? দুনিয়ার সব মানুষ ফকির। কয়টা টাকা আছে আপনি? ওরে বাবা, আমি কাটতে কি মনে করেন ভারতের সবচেয়ে বড় ধনী মুকেশ আম্বানি, হ্যাঁ, একটা চার কাপের দাম 3 লাখ, 3.5 লাখ, 5 লাখ টাকা শুনি। তাই কি সারা জীবন বেঁচে থাকতে পারবে? হ্যাঁ, পারবে? এত টাকা দিয়ে বিল গেটস যদি চিন্তা করে আমার তো টাকার অভাব নাই, দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি টাকাওয়ালা, পারবে? পারবে না। রিজিকের মালিক আল্লাহ। আবার আল্লাহ বলছেন, যাকে যতটুকু রিজিক দেওয়া হয়েছে তার 1 ফোঁটা রিজিক থাকা পর্যন্ত কেউ তাকে মারতে পারবে না। তার মানে রিজিকের মালিক আল্লাহ। এর জন্য আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও দুনিয়ার গোলাম, কোথায় থাকো, কি করো, কি না করো, কোথায় যাইবা, কেমনে কি করবা, সব রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহ বললেন, কাউকে অগণিত রিজিক দেই পরীক্ষা করার জন্য, সে আমার পথে থাকে কিনা। কাউকে কোনো রিজিক দেই না, কষ্টের মধ্যে রাখি, দেখি সে আমার রাস্তায় থাকে কিনা। দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কিসের জায়গা? পরীক্ষার জায়গায়। জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি মানুষদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? খাদ্য দিব, খাদ্য নষ্ট করে নিয়ে যাব। ক্ষেতের মধ্যে শস্য দিব, শস্য নষ্ট করব। সন্তান দিব, সন্তান উঠাইয়া নিব। আবার সম্পদ দিব, সম্পদ উঠাইয়া নিব। ভয় দ্বারা, ক্ষুধা দ্বারা, খাদ্য দ্বারা পরীক্ষা করব। এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হবে, আমার উপর সবর ধারণ করবে। আল্লাহর নবীকে বললেন, ও নবী, আপনি ঘোষণা দিয়ে দেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তারা যেন জান্নাতের সুসংবাদ পায়। সুবহানাল্লাহ! ধৈর্য ধারণ করতে হবে। আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। একটুতেই মাথার রক চটচটে হয়ে রাগে খটখট করি, আছে না নাই? আমাদের মতো রাগ যদি আল্লাহর থাকতো, একটু অসুস্থ হয়, জ্বর হয়, মাথা ব্যথা হয়, ঠান্ডা লাগে, আল্লাহকে গালিগালাজ করে বলি, আল্লাহ শুধু আমাকে দেখছে, দুনিয়ার সব অসুখ আমাকে দেয়, আছে না নাই? সব অসুখ আমাকে দেয়, আর দুনিয়ার কাউকে দেখে নাই, হাঁটু ব্যথা, মাজা ব্যথা। আরে আল্লাহ, দুনিয়ার সব অসুখ আমাকে দিয়েছে, দুনিয়ায় কত খারাপ মানুষ আছে, তাদেরকে দেয় না। বিশ্বনবী বললেন, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, মহব্বত করেন, তাদেরকে বেশি বেশি বালা মুসিবতে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন না? যাদেরকে আল্লাহ বেশি বেশি পছন্দ করেন, মহব্বতে রাখেন, বালা মুসিবত তাদের উপরে বেশি চাপায়া দেয়। আর যাদের উপর বালা মুসিবত, অসুখ বিসুখ চাপায়া দেয়, তাদেরকে আল্লাহ দুনিয়ায় থাকতে সব গুনাহ ক্ষমা করে জান্নাতি বানায়া কবরে নাই। সুবহানাল্লাহ! আপনার বাচ্চার বয়স 8 বছর, আপনার দাদার বয়স 80 বছর, আছে না এরকম? বাচ্চা 8 বছর বয়সে বারবার বাবাকে জিজ্ঞেস করে, বাবা এটা কি? বাবা বলে, এটা গ্লাস, গ্লাসের ভিতরে কি শরবত, পানি, পানি কি হয়, পানি খায়। এটা কি? চায়ের কাপের ভিতরে কি? চা। এটা কি করে? ফুদিয়ে খায়। আবার আপনার বাবার বয়স হয়ে গেছে 80 বছর, ব্রেনটা লুজ হয়ে গেছে, আগের মতো কাজ করে না।
বারবার আপনাকেও জিজ্ঞেস করে, সন্তান এটা কি, গ্লাসের ভিতরে কি পানি, এটা কি হয় খায়, জিজ্ঞেস করেন এরকম? বলে যাবে না? বলেন বিশ্বনবী বললেন 8 বছরের বাচ্চা আর 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা তাদের কোনো গুনাহ থাকে না, কারণ তাদের ব্রেনটা লস হয়ে গেছে। ছোট্ট বাচ্চা যেরকম আল্লাহর কাছে মাসুম, 80 বছরের বৃদ্ধ বৃদ্ধা আল্লাহর কাছে সেই রকম মাসুম। এর মাঝখানে যতদিন আমল করেছে ওই আমল হিসাবে তার আমল নামায় আল্লাহ তুমি আমল লিখতেই থাকে, লিখতেই থাকে। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেছেন খালি ভাত খাইলাম, রুটি খাইলাম এটাই মনে হয় রিজিক? না, সুস্থতা এটা সবচেয়ে বড় রিজিক। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি যদি তোমার রব হতাম, চিন্তা করছেন কত বড় কথা, আমি যদি তোমার আল্লাহ হতাম, আমি যদি তোমার মালিক হতাম, আর তুমি যদি আমার বান্দা হতো, আমার কাছে কি চাইতা? আল্লাহ বললেন ইটস ইম্পসিবল, এটা তো কখনো সম্ভব না, এটা কখনো হতেই পারে না। বারবার জিজ্ঞেস করার পর আল্লাহ বললেন মুসা এটা তো হবে না, তারপরেও যদি হতো তোমার কাছে আমি সবচেয়ে যে জিনিসটা চাইতাম সেটা হলো সুস্থতা। এটা সবচেয়ে বড় নিয়ামত, বড় রিজিক, সুস্থতা। যে অসুস্থ আছে তার কাছে যে জিজ্ঞেস করে দেখেন, দুনিয়াটা বিশাল লাগে তার কাছে। যে অন্ধকার আছে, চোখের দৃষ্টি নাই, তার কাছে যদি বলেন ভাই তোমাকে সারা বাংলাদেশটা লিখে দেব আর চোখের দৃষ্টিটা ফেরাই দেব, কোনটা নিবা? বলবো বাংলাদেশ না, সারা দুনিয়া আমি চাই না, আমার চোখের দৃষ্টিটা ফেরাই দাও। কথা বলেন ঠিক কিনা? আর সেই নিয়ামতটা আপনাকে আল্লাহ দিয়েছে, সেই রিজিকটা আল্লাহ আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে, না চাইতে না চাইতে দিয়েছে। ব্লাড ক্যান্সার, ক্যান্সার আক্রান্ত হসপিটালে বেডে শুয়ে শুয়ে ঢুকতেছে, কাঁপতেছে, তার কাছে যা যদি বলেন তোমাকে 5 কোটি 10 কোটি টাকা দিব আর তোমার ব্লাড ক্যান্সারটা ভালো করে দিব, কোনটা চাও? বলে 5 কোটি 10 কোটি না, 50,000 কোটিও চাই না, আমার শরীরের সুস্থতা আমাকে ফিরাইয়া দাও। এটা সবচেয়ে বড় রিজিক। খালি খাইলাম মনে করলাম যে ভাতই মনে হয় আমার রিজিক, রুটি আমার রিজিক না, এগুলো আপনার রিজিক। আরো রিজিক আছে, সুস্থতা রিজিক, সুস্থ সন্তান, আপনার নেক সন্তান এটাও আপনার জন্য রিজিক, নেককার স্ত্রী, গুণবতী স্ত্রী এটাও আপনার জন্য রিজিক। তার মানে আল্লাহর তরফ থেকে যত রকমের ভালো ভালো কাজগুলো আছে সব আপনার জন্য রিজিকের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার গোলাম, রিজিকের মালিক আমি আল্লাহ, আর কারো পক্ষে এটা বন্টন করা সম্ভব না। সুবহানাল্লাহ, এটা বন্টন করা সম্ভব না। এজন্য একই বাড়িতে 2 ভাই, একজন কোটিপতি আর একজন চাষাবাদী, আছে না নাই? একজন টাকায় টাকা, টাকার কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, আরেক ভাই দিন মজুর কাজ করে খায়। এটা হলো আল্লাহর পরীক্ষা। আল্লাহ বলেন ওকে আমি সম্পদ দিয়েছি পরীক্ষা করার জন্য, তোমাকে সম্পদ দেই নাই পরীক্ষা করার জন্য। সম্পদ পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও? সম্পদ না পেয়ে কি আমি আল্লাহকে ভুলে যাও? দুটাকেই পরীক্ষা করব, যে পরীক্ষার মধ্যে সবর ধারণ করতে পারবে অবশ্যই সাবিরিন, যারা সবর ধারণ করলো তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। সুবহানাল্লাহ। রিজিক মানুষের দ্বারা সম্ভব না, এটাই এমন রিজিক মানুষ এটা বন্টনই করতে পারবে না। বন্টন করতে পারবে? সামান্য দেখেন আপনার হাতে রিজিক থাকে, আপনি এলাকার এমপি মন্ত্রী, এখন দেখা যায় এমপি মন্ত্রীর বাড়ি চেক করলে কোটি কোটি টাকা পাওয়া যায় কি যায় না? আমি কি মিথ্যা কথা বলতেছি? কথা বলেন না কেন? এটা কি আমার ঘুষ? এখন পত্রিকায় ইউটিউবে যেটা পাওয়া যাচ্ছে সেটাই আমি বলছি। অমুক মন্ত্রীর বাড়িতে সার্চ করছে কয়েক হাজার কোটি টাকা। এত টাকা কি খাইতে পারবো? টাকার পকেট আছে, নিতে পারবো? জান্নাত কিনা পারবো? কিনা পারবো না। তার উপরে দেখেন সামান্য একজন এলাকার, একটা এলাকার দায়িত্ব দিচ্ছে, তাই বাড়িতে হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে ফেলছে। কথা বলে না ঠিক না? এগুলো আমাদের রক্তে পানি করা অর্জিত পয়সা, এগুলো যারা রক্ত শুষে বাড়িতে একত্রিত করেছে, কিয়ামতের দিনে এই সমস্ত জানোয়ারকে আমরা ছাড়বো না। এই জানোয়ার বললাম রাগ করেন না, জানোয়ারটা আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে মানুষ নিচে নামতে নামতে এখন ছেড়ে যায়,
চতুষ্পদ জন্তুর চাইতে নিচে নেমে যায়, ঠিক কিনা? এই সমস্ত জানোয়ার গুলা সামান্য একটা এলাকার দায়িত্ব পাইছে, তাই দেখেন কয়েক হাজার কোটি টাকা গচ্ছিত করে ফেলছে। হ্যাঁ, সারা দুনিয়ার দায়িত্ব যদি দেওয়া হতো, চিন্তা করে দেখেন কি করতো ওরা। হ্যাঁ, দুনিয়া খেয়ে ফেলাইতো, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন দুনিয়ার কারো কাছে রিজিকের ক্ষমতা দেয় নাই, রিজিকের ক্ষমতা, রিজিক বন্টনের ক্ষমতা আপনার হাতে নিয়েছি। আমি আল্লাহ বাদে যদি মানুষের কাছে দিতাম, মানুষের কাছে দেয় নাই, তাই কত ব্যাংকে হাজার হাজার কোটি টাকা, সুইস ব্যাংকে কত অবৈধ টাকা, কত ব্যাংকে কত অবৈধ টাকা গচ্ছিত রাখছে, দায়িত্ব দেই নাই, তাই রকম দায়িত্ব দিলে সবকিছু একাই কেড়ে নিয়ে যেত, ঠিক না? একাই কেড়ে নিয়ে যেত। এই সমস্ত মন্ত্রী এমপি যাদের টাকা ব্যাংকে আছে, বিদেশে আছে, সবগুলো দেশে এনে দেশের এই যে বন্যা কবলিত এলাকা যা আছে, এদের উন্নয়নে কাজ করা আমার পক্ষে 1 নাম্বার কাজ, কি বলেন, ঠিক কিনা? যে সমস্ত টাকাগুলো সুইস ব্যাংকে আছে, বেগমপাড়ায় আছে, অস্ট্রেলিয়ায় আছে, আমেরিকায় কোটি কোটি বাড়ি, কয়েক হাজার কোটি টাকা, আবার নতুন নতুন বাড়ি গাড়ি অভাব নাই। তারা কি আলাউদ্দিনের চারাক পাইছে না? এগুলো আমাদের টাকা, আমাদের টাকা না? হ্যাঁ, একজন এমপির বেতন কত? 1 লাখ। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বেতন 1,18,000। হ্যাঁ, কোটি কোটি টাকা। এই টাকাতে কি করবে? হ্যাঁ, আরো চাই, আরো পাই, আরো নাই। এই সবগুলো টাকা এনে রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে এই টাকাগুলা জনগণের কল্যাণে, বন্যা কবলিত এলাকা যা আছে এদের কল্যাণে ব্যবহার করা উচিত, ঠিক কিনা? এগুলো বাপের টাকা না, এগুলো আমাদের টাকা, রক্ত পানি করে যে অর্জিত সম্পদ। এগুলো আস্তে আস্তে রক্ত শুষে শুষে ওরা নিয়েছে। এর হিসাব আল্লাহ করায় বন্যায় পাই পাই করে নেবে, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুনিয়ার গুলা, তুমি যদি মানুষের হক নষ্ট করো, আমার হক নষ্ট করো, আমি তোমাকে মাফ করতে পারি। মানুষের বান্দার হক নষ্ট করলে বান্দা যে পর্যন্ত মাফ না করবে, আমি মাফ করব না। এই যে বিদ্যুৎ খাতে কোটি কোটি টাকা লুটপাট, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাড়িতে বিদ্যুৎ আছে, সেখান থেকে টাকা নিয়েছে একজন মন্ত্রী এমপির কি সম্ভব সারা দুনিয়ার, সারা বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায় ক্ষমা চাওয়া কি সম্ভব? হ্যাঁ, বিদ্যুতের টাকা নেয় নাই? কথা বলে না, নাই না? কোটি কোটি টাকা নিয়েছে। এগুলো কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা যাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বান্দারা সেদিন কিয়ামতের দিন ডাকতে বলবে, আল্লাহ ওই সমস্ত লিডার, নেতা, ইমাম আমাদেরকে দেখায় দাও যারা আমাদেরকে বলেছে দুর্নীতি করা করছি, রাস্তায় আগুন দাও দিছি, মানুষের বাড়ি ঘরে হামলা করছি, তাদের অর্ডারে করেছি, আজকে আমরা জাহান্নামী হয়ে গেছি, মানুষের হক পেরে খেয়েছি, তাদেরকে দেখায় দাও, তাদেরকে 2 পায়ে পদদলিত না করে জাহান্নামে না নেওয়া পর্যন্ত আমরাও জাহান্নামে যাব না। তাদেরকে দেখায় দাও, তাদেরকে 2 পায়ে পিষ্ট করে তাদেরকেও জাহান্নামে নিব, আমরাও জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, ছাড়বে না। আল্লাহর কাছে দুনিয়ায় মনে করছে হিসাব নাই, দুনিয়ায় তো আরে বাবা, দুনিয়ায় তো কিছুটা নজির আল্লাহ দেখায়, দেখায় কি দেখায় না? এক বেলার রাজা পরের বেলায় তোমারে প্যান্ট শার্ট খুইলা ল্যাংটা বানায় বাসায়, ঠিক না? আল্লাহ ধরে 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 না, ধরলে ল্যাংটা করে ছাড়ে, কথা বলে না, ধরলে ল্যাংটা করে ছাড়ে। কি বাবা করে বাবা, চিন্তা করা যায়। দাড়ি মরিচ চাইছে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, হ্যাঁ, কথা বলে না। ধর্মের বাবার চিনা যায়, মানুষের কত সম্পদ, কত অর্থ একাই গচ্ছিত করে এখন আল্লাহ ধরছে, যাদের দেশটাও পাল্টায় বলছে দুনিয়ায় আছে না নাই? কিছু কিছু অপরাধের শাস্তি দুনিয়াতে আছে। সেই জন্য আল্লাহ বলছেন ওমান দাব্বাতুন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোন মানুষের পক্ষে যদি রিজিকের বন্টনের ব্যবস্থা দিয়ে দিতাম, তাহলে চিন্তা করো এই সামান্য এলাকার নিরারিত্ব পায়া, কর্তৃত্ব পায়া, দায়িত্ব পায়া হাজার হাজার কোটি টাকা গচ্ছিত করে সারা বাংলাদেশ, সারা দুনিয়ার দায়িত্ব যদি একজনের কাছে দিয়ে দিতাম, তুমি রিজিকের বন্টন করো, তাহলে ওর দলের লোক খালি খাইতো, বাকি দলের লোক না খেয়ে মারা যাইতো, ঠিক কিনা? বাকি দলের লোক না খেয়ে মারা যাইতো। কিন্তু আল্লাহ বলছেন না, আমি সবাইকে সমানভাবে খাওয়াবো, রিজিকের মালিক আমি আল্লাহ, রাজ্জাক আমি রিজিক দাতা, আমি
আমি গরিব অসহায় ক্ষুধার্ত মানুষটা কি অসুস্থ, শরীরে পছন্দ হয়ে গেছে, মানুষটাকে ভালোবাসে না, কাছে যায় না, চোখের কোনায় ময়লা, নাকের কোনায় ময়লা, কানের কোনায় ময়লা, মানুষ কাছে যায় না, ঘৃণা করে। কিন্তু একবার যখন সকালবেলা নামাজ পড়ে আমার আল্লাহ, আমি আল্লাহকে ডাক দেব, আল্লাহ ক্ষুধা লাগছে, রিজিক দাও। আমার আল্লাহ বলে আমি তার মতো মাছের মতো দূরে সরে যাই না, কানে ময়লা, চোখে ময়লা, নাকে ময়লা, শরীরে পছন্দ হয়ে গেছে, আমাকে একবার ডাক দেওয়ার সাথে সাথে আমি তার কাছে যে রিজিকের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আপনার বেশি অসুস্থ থাকতে থাকতে এত মহব্বত, সকালবেলায় পায় লাভু, বিকাল বেলায় লাভু, খালি একটু অসুস্থ হয়ে থাকেন, 2 বছর পরে বউ নাই, আছে না নাই? সত্য কথা না? আছে নাই? আপনার বউ এত মহব্বত করে, এত ভালোবাসে, যার জন্য জীবনে সব দায় করলেন, কিন্তু চোখের কোনায় ময়লা, নাকের কোনায় ময়লা, একটু অসুস্থ হয়ে গেছেন, দাঁড়াইতে পারেন না, 2 বছর 5 বছর পরে বউ নাই, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে বান্দা যতই পছন্দ হোক একবার আমারে ডাক দে, দেখ আমি ছাড়া তোর আপন কেউ নাই, ঠিক না? এজন্য আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়লেন, 18 বছর শরীর কিরায় খাইল, 6 বছর, 18টা বছর, 1-2 বছর না, শরীরের প্রত্যেকটা অঙ্গ পোকায় পোকায় খেয়ে ফেলেছে। পোকায় খাওয়ার পর 18 বছর পরে যখন জিহ্বায় পোকাটা ধরতে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ শরীরটা পোকায় খাইছে, কোনোদিন তোমার কাছে আরজি করি নাই, তোমার কাছে কোনোদিন বলি নাই, জিহ্বায় পোকা ধরেছে, আল্লাহ দয়া করে আমার জিহ্বায় পোকাটা দিও না, আমার জিহ্বায় যদি পোকা দাও আল্লাহ তোমার নাম আমি নিতে পারবো না। সুবহানাল্লাহ। কি মানুষ, তাদের কাছ থেকে শিক্ষা করা উচিত আমাদের, আমাদের আইডল, আমাদের ইন্সপায়ার যারা আছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। বিশ্বনবী আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধে নাই, ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধে নাই, তার চাইতে মহামানব আছে? তার চাইতে উৎকৃষ্ট মানব নাই, কিন্তু তারপরও ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধেছে, আর একবার না খেয়ে থাকলে আল্লাহ আমার দেখে না, দম সম্পদ দিতে আমার ঘরে খাবার নেই, আল্লাহ দেখেন, আল্লাহ বলে না এটা তোমার জন্য পরীক্ষা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিকের মালিক আমি আল্লাহ, এই রিজিক থেকে তোমাকে কিছু কিছু দিতে থাকবো, আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমাকে জান্নাতের সুসংবাদটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সম্পদ এটা আপনার জন্য রিজিক, সম্পদ রিজিক, স্বাস্থ্য রিজিক, ভালো চোখ কান মুখ নাক এটা আপনার জন্য রিজিক, সুসন্তান এটাও আপনার জন্য রিজিক, নেককার স্ত্রী এটাও আপনার জন্য রিজিক। খালি মনে করি না চাকরি করলাম, ব্যবসা করলাম, আইনা ভাত খাইলাম আর রুটি খাইলাম, মনে করলাম এটা রিজিক না। আল্লাহর তরফ থেকে যত ভালো ভালো জিনিসগুলো আছে সবগুলো আপনার জন্য রিজিক। বলি সুবহানাল্লাহ। আর এই রিজিক যারা নিজেদের কাছে বঞ্চিত করে, গচ্ছিত করে, মাল ধন সম্পদ একাই খাইতে চায়, আল্লাহ বলেন খাওয়ার সামর্থ্য নাই, এত টাকা পয়সা, ডায়াবেটিস দিয়ে দিছে, সকালবেলা 2টা রুটি, রাতের বেলা 2টা রুটি, দুপুরে একটা ভাত আছে না নাই, এত সম্পদ দিয়ে কি হবে, কার জন্য এত সম্পদ? আল্লাহ বলেন সম্পদের পিছে দৌড়াইও না, আমি আল্লাহর পিছে দৌড়াও, আল্লাহর পিছে দৌড়াইলে সম্পদই তোমার পিছনে দৌড়াবে, ঠিক না? আল্লাহর পিছে তুমি দৌড়াও, দেখো দুনিয়ার সব মাখলুক তোমার পিছনে দৌড় দিবে, তুমি যা বলবে তাই শুনবে, সম্পদ টাকা পয়সা সব তোমার পিছনে দৌড়াবে। এই রিজিকের জন্য করবো কারণা চিন্তা করে দেখেন, একটা পাখি না খেয়ে সকালবেলা, একটা পাখি হাজার হাজার কোটি কোটি পাখি কত মাখলুকাত না খেয়ে ঘর থেকে বের হয়, বের হওয়ার পরে পেটটা ভরে খাবার খায়, খাবার খাওয়ার পরে মুখের মধ্যে আবার বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে। মানুষ সারা চিন্তা করে দেখেন এত প্রাণী কেউ কি ব্যাংকের মধ্যে ফ্রিজের মধ্যে খাবার রাখেনি? কেউ রাখে? হ্যাঁ, এইটা দেখেন ভাত, সুন্দরবনের ভাত, এত সুস্বাদু দামি হরিণের গোশত খায়, আপনারা খাইতে পারেন হরিণের গোশত? খাইতে তো পারি না, কিন্তু বাঘে খায়। কোনোদিন বাঘ না খায় মরছে? কথা বলে না, না খায় মরছে? বাঘ কি ফ্রিজে গোশত জমা রাখে, ব্যাংকে টাকা রাখে? আমাদের দেশের এমপি মন্ত্রীদের যেরকম সুইস ব্যাংকে কোটি কোটি টাকা, টাকা টাকা, কয়েক হাজার টাকা, ওরে বাবা কয়েক লাখ কোটি টাকা সম্পদ সব গচ্ছিত করছে,
হ্যাঁ, বাঘে সিংহ এরকম কি সম্পদ গচ্ছিত রাখছে নাকি সুইস ব্যাংকে, যে যখন হরিণ পাবো না তখন কিনাই না খামো, রাখছে কি? রাখে নাই। ও জানোয়ার, তোমার সম্পদের হিসাব দিতে হবে, তোমার সম্পদের হিসাব দিতে হবে। এই যে মানুষের রক্ত ঘাম করা পরিশ্রম পানি করা, রক্ত পানি করা সম্পদ চুষে চুষে খায়া একাই এত এত টাকা, এত সম্পদ, এত পয়সা বানাইছ, কোথায় নিয়ে যাইবা? আল্লাহর সামনে গেলে এক টাকা হিসাব ছাড়া আগানো সম্ভব না। আল্লাহ বলেন ফাযাক্কির ইন্নামান তাযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বিশ্বনবীকে বললেন আল্লাহ, ও নবী আপনি মানুষদেরকে ওয়াজ নসিহত করেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আর আমার সামনে যখন দাঁড়াবে, আমার সামনে আসার পর একটা পয়সার হিসাব না দিয়ে এক কদমও আগানো সম্ভব না। হিসাব দিতে হবে তার কাছে। এজন্য বিশ্বনবী নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইউহাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবটা তুমি সহজ করে দিও। আর চোখের পানি ছেড়ে কান্না করতেন। মায়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো গুনাহ নাই, অতীতেও নাই, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না, কেন এই দোয়া করেন? বিশ্বনবী আবার কান্না করে বলতেন, শোনো আয়েশা, আল্লাহ যদি কিয়ামতের দিন কারো হিসাব নাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা দুনিয়ার মানুষের নাই। চিন্তা করছে বিশ্বনবী কথা বলে। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ এই রাস্তায় এই লাইনে কি আপনিও বলেন? হ্যাঁ, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এজন্য বলা হয় ভাই রিজিক যা দিয়েছে এতে সন্তুষ্ট থাকেন। অল্পতে যারা সন্তুষ্ট তাদের উপর আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর খাস রহমত আল্লাহ তাদের উপর নাযিল করেন। সুলাইমান আলাইহিস সালাম একবার বললেন, আল্লাহ তোমার দুনিয়াতে যত প্রাণী আছে সব প্রাণীগুলো আমি একদিন খাওয়াবো। কয়দিন? একদিন খাওয়াবো। আল্লাহ বললো, না পারবা না, এটা আমার দায়িত্ব। বললো আল্লাহ একদিন না পারি, একবেলা খাওয়াবো। একবেলাতে পারবো। আল্লাহ বললেন না, এটাও পারবা না। আল্লাহর কাছে জোর করে নিলেন, নেওয়ার পর বললেন যাও দেখো পারো কিনা। চিন্তা করে দেখেন, আটলান্টিক মহাসাগরের সমুদ্রের পাশ দিয়ে, জঙ্গলের পাশ দিয়ে, অ্যামাজন জঙ্গল, বড় বড় আফ্রিকার জঙ্গল থেকে গরু মহিষের রোস্ট করতে লাগলেন, জবাই করে রান্না করতে লাগলেন। বিশাল 40 মাইল বর্গ এলাকা জুড়ে রান্না করলেন। রান্না করার পর এবার বলে যত প্রাণী আছো সব সিরিয়াল করো, তোমাদেরকে খাওয়া দিব। সমুদ্রের পাড়ে থেকে একটা পিঁড়ি এসে হা করে বললো, সুলাইমান আমার ক্ষুধা লেগেছে, আজকে নাকি তুমি খাবার দিবা, আজকের খাবারটা দাও। আল্লাহ বলছে তুমি নাকি আজকে খাবার দিবা। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন একটা গরু দিয়ে দে, দিলেন একটা গরু। এরপর বললো আমার খাওয়া হয় নাই, আর একটা গরু দিলেন, তাও খাওয়া হয় নাই। 2টা 3টা 5টা 10 কিলোমিটারের খাবার শেষ। কয় কিলোমিটার? 10 কিলোমিটারের খাবার শেষ। তারপরে মুখটা হা করে আছে। সম্পূর্ণ 40 কিলোমিটারের খাবার দেওয়ার পর তিনি মাছটা বলল, ও সুলাইমান মাত্র একটা লোকমা খাবার দিছ, এইরকম 3টা লোকমা খাবার প্রত্যেক দিন আমার আল্লাহ আমাকে খাওয়ায়। সুবহানাল্লাহ, মানুষের পক্ষে সম্ভব? একটা তিমি মাছ তিনি যখন বাচ্চা প্রসব করে 40 গ্যালন দুধ খায়। কয় গ্যালন? 40 গ্যালন। এক এক গ্যালনে যদি 5 লিটার করে হয়, হিসাব করে দেখেন কত কেজি, কত লিটার। এটা মনে হয় বাংলাদেশের প্রেসিডেন্ট দেয়, তাই তো? হ্যাঁ, না হলে বাংলাদেশের মন্ত্রী এমপিরা দেয়, যে এটা হামাইরা খাইছে ওরা। হ্যাঁ, কথা বলে না, ঠিক কিনা? আগের চাইতে বেশি ওরা। এদেরকে ধরতে হবে, বিচারের কাজ করাই দাঁড় করাও। কেন মানুষের ঘাম, পরিশ্রম, রক্তগুলা পানি করা পয়সা কেন ওরা চিনিমিনি ফেলবে, ঠিক কিনা? এদেরকে আসামির কাজ করাই দাঁড় করাও, বিচারের কাজ করাই দাঁড় করাও। আমরা যদি না করি কিয়ামতের দিন এই সমস্ত জানোয়ারকে আসামির কাজ করাই দাঁড় না করে ছাড়বো না, ঠিক কিনা? এজন্য রিজিকের মালিক আল্লাহ। তুমি টেনশন করো না, তোমার যে রিজিক আছে, তোমার যে বন্টিত, তোমার ভাগ্যের যে রিজিক আছে সেটা তোমাকে আল্লাহ অবশ্যই দিবে। যেখানে যাও সেখানে তোমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রিজিক নিয়ে টেনশন করো না। হাই মোটা কি খাবো কি না খাবো, তোমার রিজিকের জন্য তুমি টেনশন করো না। আল্লাহ তোমার রিজিকের বন্ধ ব্যবস্থা করে তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে।
চিন্তা করে দেখেন, মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম খাওয়াইছেন কে? কথা বলে না, খাই নাই আমরা মায়ের গর্ভে? মায়ের গর্ভে, মায়ের গর্ভে আমাদের নাভির সাথে মায়ের মিনিস্ট্রেশনটা লাগাই দিলেন, মিনিস্ট্রেশনটা লাগাই দিলেন আমাদের নাভির সাথে। একদিন, 2 দিন, 3 দিন, 10 মাস, 10 দিন মায়ের গর্ভে খেলাম। খাওয়ার পর দুনিয়াতে আসলে, আসার পর আল্লাহ এমন খাবারের ব্যবস্থা করলো, মায়ের বুকের মধ্যে মিষ্টি মিষ্টি দুধের ব্যবস্থা করে দিল। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওই মায়ের গর্ভে যখন ছিলাম তো খাবার দিছে? কোন ফেরেশতা দিছে? কোন জিন দিছে? কে দিয়েছে? আল্লাহ। যেখানে 1 বর্গ ফুট জায়গা, 1 বর্গ ফুট জায়গার মধ্যে যদি আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিতে পারে, এত বিশাল বড় দুনিয়ার মধ্যে তোমার খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারে না? হ্যাঁ, তুমি খাবার নিয়ে টেনশন করো। দুনিয়াতে আসলাম, আসার পর আল্লাহ বললেন মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দাও। এই দুধের ঘটার মধ্যে 1টা, 2টা, 3টা না 32টা ছিদ্র। কয়টা ছিদ্র? কথা বলে না, কয়টা ছিদ্র? 32টা ছিদ্র। একটা ছিদ্র দিয়ে যদি দুধ বের করানো হতো, টান দিলে তোমার গলা আটকায় যেত। 32টা ছিদ্র দিয়ে দিলেন। আমার মায়ের বুকের দুধ যখন টান দেয়, 32টা ছিদ্র থেকে একটু একটু করে দুধ আসে। এই দুধগুলা অতিরিক্ত ঠান্ডাও না, আবার বেশি গরমও না। ঠান্ডা হয়ে গেলে তোমার ঠান্ডা লাগবে, গলা বসে যাবে। গরম হলে মুখ পুড়ে যাবে, খেতে পারবা না। না শীতোষ্ণ, না শীত না গরম, ঠান্ডা ঠান্ডা, মিষ্টি মিষ্টি, গরম গরম দুধের ব্যবস্থা করে দিলেন কে? চিন্তা করে দেখছেন? তুমি রিজিক নিয়ে এত টেনশন করো, রিজিকের টেনশন তোমার করতে হবে না। রিজিকের মালিক আল্লাহ। এই দুধ খাওয়ার পর এরপর চিন্তা করে দেখেন, আপনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। আপনার বয়স হয়ে গেল 2 বছর। আপনার মুখের ভিতরে দাঁত দিলে নরম নরম দাঁত। এই দাঁত দিয়ে নরম নরম খাবার খাবেন। ছোটবেলা নরম নরম খাবার খাওয়ার পর এই দাঁতগুলা যখন আপনার বয়সটা 10 বছর 12 বছর হয়ে গেল, তখন শক্ত খাবার খাওয়ার প্রয়োজন। দাঁতগুলা শক্ত রাখার দরকার। এই দাঁতগুলা ফেলে দিয়ে আল্লাহ আবার শক্ত দাঁত তোমার মুখের মধ্যে লাগাইয়া দিল। সুবহানাল্লাহ। খালি খাইলাম আর ঘুরলাম ফিরলাম, চিন্তা করছি কখনো? কি নিয়ামত দিয়েছেন আল্লাহ। এই যে দাঁতগুলা, দাঁতের মাথা সমান না উঁচু নিচু? কথা বলে না, সমান না উঁচু নিচু? উঁচু নিচু, উঁচু নিচু না? আপনার দাঁতের চাপার দাঁত, মাড়ির দাঁত যদি সমান থাকতো, খাবার ধরে যদি চাপ দিতেন, চ্যাপটা হইতো, টুকরো টুকরো হতো? কথা বলেন না, টুকরো টুকরো হয়? টুকরো টুকরো হতো না যদি সমান না থাকতো। এখন আগা পাছা উঁচু নিচু করে দিছে, চাপ দেন, টুকরো টুকরো হয়ে যায়। আপনার যেভাবে যেখানে যা দরকার, যে রিজিক দরকার, সব দিয়েছেন কে? আল্লাহ। এজন্য ভাই রিজিকের টেনশন করেন না। আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়ে পাঠাইছে, কিয়ামত পর্যন্ত এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আমরা বললাম আল্লাহ কি নিয়ামত দিছো, বলি কয়টা নিয়ামত দিছো? আল্লাহ বললেন ওয়াইনতা উদ্দে নিয়ামাতুল্লাহি লা তুহসুহা। তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। এজন্য ভাই রিজিকের টেনশন করেন না। রিজিক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তার চাইতে ক্ষমতাবান আর কেউ নাই। তার হাতে রিজিকের বন্ধ ব্যবস্থা। কি টেনশন? তোমার টেনশন একটা, কিভাবে আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করব। কিয়ামতের দিন আমলনামাটা জানি আল্লাহ ডান হাতে দিয়ে বলে, ও বান্দা যা জান্নাতে যা। এই হলো তোমার টেনশন, ঠিক না? এটাই তোমার সফল। কি এর সফল? 10 কোটি 5 কোটি টাকা কামাইছ, বিশেষ কার্ডার হইতো, মনে করছো আরে আমি সফল। কি এর সফল? ঘোড়ার ডিম। যেদিন তোমাকে আল্লাহ বলবে তুমি জান্নাতে যাও, এইটা হলো সবথেকে বড় সফল, ঠিক না? এজন্য ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ বলতে পারে তাদের ভবিষ্যৎ, তাদের জনসংখ্যা বেশি, তাদের আয়তন বেশি, তাদের সম্পদ বেশি, কিন্তু আমরা একটা কথা বলতে পারি, আমাদের যা আছে তাদের তা নাই। আমাদের যে ঈমান আছে, আমাদের যা আল্লাহ আছে তোমাদের নাই, ঠিক না? তোমাদের তা নাই, আমাদের আল্লাহ আছে। রহমত, কি রহমত? আপনি সময় তো সে চিন্তা করে দেখেন কি যে রহমত। এই যে আমাদের যে পদ্মা নদী আছে, আছে না? এই পদ্মা নদী আমাদের পার্শ্ববর্তী দেশে গেছে, সে দেশে হচ্ছে গঙ্গা। কি হয়েছে? গঙ্গা। পদ্মা নদীতে কোটি কোটি ইলিশ মাছ, গঙ্গায় একটাও নাই। দিচ্ছেন তো? কথা বলেন, আপনারা জানেন?
গঙ্গায় কোনো ইলিশ নাই, দুইটা চারটা থাকবে, থাকতে পারে, কিন্তু পদ্মায় ইলিশের অভাব নাই। দিয়েছেন কে? আল্লাহ। যত কোরআন মানবেন, যত হাদিস মানবেন, আল্লাহর পয়সা দিবেন, তত নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ। ভাই, রিজিকের টেনশন করেন না, রিজিকের মালিক আল্লাহ, বুঝার তৌফিক দান করে। সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।